নমস্কার। আচ্ছা, কার কার বাড়িতে মাধবীলতা গাছ আছে বলুন তো? এই সময়টা, এই মে, জুন, জুলাই, আগস্ট ও একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত পুরো ফুলে ভরিয়ে দেয়। কিন্তু আমার গাছটার অবস্থা দেখছেন, একদম ছোট্ট মতো কাটিং করেছিলাম। তো মানে কাটিং করার পরে এত বুশি হয়ে গেছিলো, বৃষ্টি জল পেয়ে আমি আবার কাটিং করে দিয়েছিলাম। তো আবার কাটিং করার পরে এই জাস্ট কয়েকটাই, এই দেখুন আবার ছোটো ছোটো ব্রাঞ্চ আসছে। কিন্তু এই গাছটা বুঝলেন, মানে ডুয়ার্ফ ভ্যারাইটি গাছ। যখন আমি কিনেছিলাম গাছটি নার্সারি থেকে, যেই নার্সারি কিনেছিলাম তিনি বলেছিলেন ডুয়ার্ফ ভ্যারাইটি, এটা লতানো হবে না। তো সত্যিই তাই, এটা লতানো হয় না, এটা লতায় না। এটাই যতটাই বড় হোক না কেন, এটা এরকমভাবে বরঞ্চ একটুখানি পাতা, একটু ডালটা বড় হয়ে গেলে বরঞ্চ একটুভাবে একটু ঝুলে ঝুলে থাকবে, ব্যাস, নতাবে না। আর এই গাছটা আমার বহু পুরনো, একদম পুরো 2-3 বছর হয়ে গেল বোধহয় এই গাছটি। তো একটা ছোট পটেই আছে, দেখুন টবটি হচ্ছে 8 ইঞ্চি একটি মাটির টব, 8 ইঞ্চি মাটির চালি টব টাইপের, মানে চালি টাইপের টবটা আর কি, গামলা জাতীয়। তো মাটি দেখে বুঝতেই পারছেন, বালি মাটি আর গোবর সার, আর কিছুই না। আর ওই যখন খোল পচা জল, সবজি পচা জল, এইসবই দিতে থাকি। তবে যেহেতু খুব ছোট টবে এটা আছে না, খাবারটা কিন্তু আমাকে কন্টিনিউ করতে হয়। হয় আমি লিকুইড খাবার দিই, অথবা মাটির গোড়াটা একটু খুশিয়ে মিক্স খাবার, বা ওই কি বল, দানা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাই হোক, যেটাই এই দুটোই ব্যবহার করি বেসিক্যালি। তো যেটাই আমি দিই না কেন, খাবারটা কিন্তু ওর একটু প্রয়োজন হয়। কেন বলুন দেখি? এই যে এত মোটা একটা গাছ, মানে কি বলবো, এটা তো গদি হয় না। মানে এই যে দেখুন, এই যে এগুলো নানা রকম ব্রাঞ্চ বেরিয়েছে। তো এতটা একটা গাছ, এটা আমার আর একটু বড় জায়গায় দেওয়া উচিত ছিল। কিন্তু আমি এবছর পরীক্ষা সংক্রান্ত কারণে মানে পরীক্ষা করছিলাম এই গাছটার প্রতি, দেখি যেটা ছোট টবের মধ্যে হয় নাকি। তো এই টবেই আজকে 2 বছর ধরে আমার আছে। তো এবছর রিপোর্টিং করার পরে আমি আবার এই টবেই দিয়েছি, যে দেখি আমি এই ছোট জায়গাতে আমি ফুল পাই কিনা। সেটা পরীক্ষার জন্য আমি 8 ইঞ্চি প্লাস্টিক বলছি, সরি, মাটির এই চারি টবটা দিয়ে আবার রিপোর্টিং করেছিলাম। তো দেখুন, ফুল তো হয়েছে, ফুল হচ্ছেও, এই দেখুন আবার যত নতুন নতুন ব্রাঞ্চ আসবে না, এই যে এইগুলো থেকে না নতুন নতুন ব্রাঞ্চ উঠতে থাকে, বুঝলেন তো? তো এই যে দেখুন ব্রাঞ্চ আসছে, বুঝতেই পারছেন, সঙ্গে সঙ্গে কলিও আসছে, ব্রাঞ্চের সঙ্গে সঙ্গে কলিও আসছে। এই দেখুন নতুন নতুন কলি আসছে, এই দেখুন নতুন নতুন কলি আসছে। তো এরকমভাবে ব্রাঞ্চ আসতে থাকবে, কলিও আসতে থাকবে, কিন্তু খাবার না পেলে ভাই হবে না। আর এই যে পাতা হলুদের ব্যাপারটা দেখছেন, এটা অতিরিক্ত রোদে, মানে এখন তো রোদ মানে জাস্ট মানে কি বলবো, ভাবা যায় না। আমার ভীষণ কষ্ট হয় এদের কথা ভেবে। আর আমার তো জানেন ছাদে গ্রিন নেট নেই, একদম পুরো খোলা আকাশের নিচে আমার সমস্ত গাছপালাগুলি থাকে। তো সেই জন্যই আর কি। আর হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর নড়ছে, আর তার সাথে একটা মিষ্টি সুগন্ধ আমার দিকে ভেসে আসছে। আমি দেখুন কোথায় বসে আছি, আমার বেল জুই গাছের কাছে। ও পুরো ভরপুর ফুল আছে, দেখেছেন, একদম পুরো মাথা থেকে নিচ পর্যন্ত। জুই গাছটাতে পুরো ফুলে ভর্তি, আর ওইদিকে বেল গাছটা দেখুন, বেলি ফুলের গাছটা দুটোই কিন্তু ফুলে ভর্তি। তার পাশে আছে থোকা রঙ্গন, সেটাতেও গাছে ফুল আছে, এখনো সকালে তোলা হয়নি, তুলিনি ইচ্ছা করেই, কেন কি গাছে ফুল থাকলে দেখতে বেশ ভালোই লাগে। আর এইটাই ব্যাপার, সুন্দর স্মেল আসছে। এই গাছটিও হাওয়াতে একটু একটু নড়ছে। আর এটা ফুলটা যখন ফোটে তখন একটু সাদা কালারের হয়, তারপর আস্তে আস্তে কালারটা এই যে এরকম ডিপ গোলাপি টাইপের হয়ে যায়। খুবই সুন্দর, লতায় না, মানে আমার বেসিক্যালি মাটিতে যেটুকু মানে একটুখানি যতটুকু মাটি আছে গ্রাউন্ডে, মানে নানা রকমের গাছ লাগানো আছে। আর লতানো গাছ আমার লাগানো সম্ভব হয়নি। এমনিতেই তো গার্লিক ভাইন, ভ্যানেস্তা, নীলমণি লতা, এগুলো সব আবার মাটিতেই গ্রাউন্ডেই লাগানো আছে। আর সেরকম জায়গা নেই বলে আমি আর লতানো যেটা হয় সেটা নিইনি। তবে এখন যেটা উঠেছে রিসেন্ট, ডবল পেটাল মাধবীলতা, সেটি আমার নেওয়ার খুবই ইচ্ছা আছে। ওটা আমি আমার ব্যালকনির যে চালিটা, ওই যে দেখছেন ওই যে চালিটা, ওই ব্যালকনির ওই চালিটাতে তুলবো। ডবল পেটাল মাধবীলতাটা আমার কেনার খুব ইচ্ছা আছে। তো আমাদের এই দিকে শান্তিনিকেতন এইসব এরিয়ায় ডবল পেটাল মাধবীলতা প্রচুর দাম, মানে 500-550 নিচে পাওয়াই যাচ্ছে না। তো আমি চাইছি দামটা একটু পড়ুক, আমরা একটু কম খরচায় সুন্দর বাগান করতে চাই, তাই না বলুন? তো আমি চাইছি দামটা একটুখানি পড়ুক, তারপর আমি ডবল পেটাল মাধবীলতাটা কিনবো। ওটা অবশ্যই লতানো, তো ওটা আমি ওইখানে চালিতে তুলে দিতে পারবো, আমি ওইটা কিনবো। কিন্তু এখন আমার ছাদ বাগানে, আমার ছাদে আছে এই ডুয়ার্ফ ভ্যারাইটি মাধবীলতাটা। তবে এটা অবশ্যই আমি নেক্সট ইয়ার একটা বড় 12 ইঞ্চি মাটির টবে বা কোনো প্লাস্টিকের বালতিতে, মানে একটু বড় জায়গায় বসাবো। তাহলে এটা কি হবে, আমি বুঝতে পারলাম এবছর যেটা আমি বুঝতে পেরেছি যে ওর জন্য একটু বড় জায়গা প্রয়োজন। ও এইটুকু মাটির মধ্যে ঠিকঠাক নিতে পারছে না ব্যাপারটা। তো সেই জন্যই আর কি পাতাগুলো হলুদ হয়ে এসেছে, ফুলের পরিমাণ একটু কম আছে, কিন্তু তাতেও আমার মন বেশ সন্তুষ্ট। এই দেখুন আবারও কলি আসছে। আমি একে একটু সেই জন্য একটু বেশি ঘন ঘন খাবার দিই, যাতে ও কোনোভাবেই কি বলবো, খাবারের অভাবটা বুঝতে না পারে, সেই জন্যই আর কি।
তো এই হচ্ছে ব্যাপার। ডুয়ার্ফ ভ্যারাইটি মাধবীলতাটা ভীষণই ভালো। এটা লতায় না, যাদের আমার মতোই বাড়িতে জায়গা কম আছে, ছাদের মধ্যে প্রচুর লতানো গাছ কিছু করতে চাইছেন না, তো তারা প্লিজ এইরকমই ডুয়ার্ফ ভ্যারাইটি মাধবীলতা কিনে আনুন। একটু বড় জায়গায় বসাবেন, প্রথমেই নয়, মানে একটু ধাপে 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 বড় জায়গায় দিতে হবে। তো কিন্তু আমি সেটা করিনি, আমি ছোট জায়গাতেই রেখেছি। তো এই নেক্সট ইয়ার, এটা ফেব্রুয়ারির দিকে আমি অবশ্যই রিপোর্টিং যখন করবো, এটাকে আমি আবার বড় জায়গার মধ্যেই প্রতিস্থাপন করব। তো যাদের নেই তারা কিনে নিয়ে আসেন, ভীষণই ভালো। আর হ্যাঁ, যদি জিজ্ঞাসা করেন এটার কি সুগন্ধ আছে, এটারও এটারও সুগন্ধ খুবই আছে, খুবই ভালো, খুবই ভালো গাছ। এটারও একটা সুগন্ধ আছে, যেমন মানে হয় আর কি, মাধবীলতা যে সুন্দর স্মেল হয় সেই স্মেলটা এর মধ্যেও আছে। মানে এটা ডুয়ার্ফ ভ্যারাইটি বলে যে এর মধ্যে সেন্ট নেই সেটা নয়, একদমই এর মধ্যেও সেন্ট আছে। ভীষণই সুন্দর, ছোট জায়গার কি বলবো, মানে বুশি হয়ে থাকবে, মানে বুশি মাধবীলতা, লতানো নয়। যদি চান কেউ নিতে, অবশ্যই নার্সারিতে গেলেই পেয়ে যাবেন, আর কিছুই না। আর খুব ইজি মেনটেনেন্স, খুব বেশি ফাঙ্গাস টাঙ্গাস লাগে না, পোকা চিকিৎ তো কোনো দেখাই আমি পাইনি আজ পর্যন্ত। সেজন্যই আমি আর কোনো পোকামাকড়ের ওষুধের কথা বললাম না, কেন কি আমি নিজেই কখনো দেখিনি। তবে যখন অন্যান্য গাছে দিই হয়তো ছিটে টিটে পেয়ে যাই, ওর মধ্যে হয়তো আলাদা করে যে দিতে হবে সেরকমভাবে কখনো আমি দেখিনি। এর মধ্যে যে মিলিবাগ লেগেছে বা সাদা মাগুর লেগে আছে সেরকমভাবে কিছু দেখিনি। শুধু যেটা দেখি যে একটু খাবারের অভাব যখন হয় তখন আমি বুঝতে পারি যে পাতা হলুদ হয়ে যায়। তারপর এই যে কি বলবো, সেই মানে যেটা আর কি পাতার যেটা রোগ হয় বা শিরাগুলো দেখায়, সেরকম নানা রকম রোগের সৃষ্টি হতে পারে। তখন একটু ফাঙ্গিসাইড বা একটু খাবার, একটু ভিটামিন দিলেই আবার ঠিক হয়ে যায়, আর কিছু না। ভীষণই সুন্দর। আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটি অযথা বড় করবো না। যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।